হ্যাঁ, এটাই সত্য। আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর। তবে হ্যাঁ, কিছু টিপস আপনাদেরকে বলি। বর্তমান সময়ে আমরা এতটাই ফেসবুকে দেখে ঝুঁকেছি যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আপনিও কন্টেন্ট ক্রিয়েটর। তবে হ্যাঁ, কোন ধরনের ভিডিও বানালে আপনি দ্রুত সফলতার দিকে যাবেন, এবং আসলে আজকে জানবো যে কি কি ক্যাটাগরি আসলে থাকতে পারে। অনেকেই বলে, কিন্তু আজকে কিছুটা ব্যাখ্যা করব। কন্টেন্ট ক্রিয়েশন জগতে কত ধরনের কন্টেন্ট আসলে চলে, সেটার নাম কি, এবং ছোট ছোট কয়েকটা পয়েন্ট তুলে ধরবো আজকে। নিশ্চয়ই ভিডিওটার সাথে থাকবেন। হ্যাঁ, নাম্বার 1, সবাই বলে শিক্ষামূলক ভিডিও। এই শিক্ষামূলক ভিডিওটা আসলে কি, এটা কি আমরা জানি? আজকে জেনে নিই। বিভিন্ন ধরনের গাইডলাইন হতে পারে, টিউটোরিয়াল হতে পারে, টিপস হতে পারে, বিভিন্ন বিষয়, যে কোনো বিষয়ের উপর হতে পারে। এটাকে বলে শিক্ষণীয় ভিডিও। এরপর আসি আপনার বিনোদনমূলক ভিডিও। আমরা নিশ্চয়ই জানি, মানুষকে হাসাতে যারা পারে, বিভিন্ন ধরনের বিনোদন যারা করতে পারে, তারা হচ্ছে যে অবশ্যই বিনোদন কন্টেন্টের আওতায়। নিশ্চয়ই আপনি জানি যে ফানি কন্টেন্ট হতে পারে। এরপর আসেন যে আপনার অনুপ্রেরণা। হ্যাঁ, এটা নিয়ে বাংলাদেশে এখন অনেক ট্রোল হচ্ছে। এই অনুপ্রেরণা এটা কি সেটা আগে জানি। হ্যাঁ, আপনার জীবনের গল্প হতে পারে, বিভিন্ন ধরনের উক্তি হতে পারে, গল্প হতে পারে। এটা হচ্ছে যে অনুপ্রেরণামূলক ভিডিও। যে আপনার লাইফস্টাইল, এই লাইফস্টাইলের মধ্যে কয়েকটা ভাগ থাকে। একটা হচ্ছে আপনার ফ্যাশন, আরেকটা থাকে ভ্রমণ, ফুড এবং হেলথ। আচ্ছা, এবার আসি যে আপনি এমন কোনো ভিডিও বানাচ্ছেন যেটা বাণিজ্যিক কোনো পণ্যকে ব্র্যান্ড করছেন বা পণ্য প্রচার করছেন। হ্যাঁ, ওইটাই ঠিক বলেছেন, প্রমোশনাল ভিডিও। এই প্রমোশনাল ভিডিও আমরা সবসময় দেখি। এখানে কোনো পণ্যকে মার্কেটিং করছেন বা প্রচার করছেন। এরপরে আসেন যে এমন ভিডিও তৈরি করেন যেখানে আপনার একটা মতামত দিতে হয়। এটাকে বলে কমেন্টারি বা মতামত বিষয়ক কন্টেন্ট। এটা আপনি কি হতে পারে? হ্যাঁ, কোনো সমালোচনা হতে পারে, রিভিউ হতে পারে, আপনার অভিমত ব্যক্ত করতে পারেন। আরেকটা আসেন যে ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে। এটা আমরা অনেক শুনেছি। এই ক্রিয়েটিভিটি আসলে কি? হ্যাঁ, যে কোনো একটা ভিডিওকে রিলস আকারে হোক বা ভিডিও আকারে হোক উপস্থাপন করছেন আপনি কিভাবে, সেটা ফটোগ্রাফি দিয়ে হোক বা রেজলিউশন দিয়ে হোক, সিনারি দিয়ে হোক বা বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে হোক, সেটা আপনি তুলে ধরছেন অনেক চমৎকার করে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ভিডিও। এরপর আসি শিক্ষা ও গবেষণামূলক ভিডিও। আমরা দেখি অনেক কিছু, কিন্তু বলতে পারি না। হ্যাঁ, একটা প্রথমত যে আপনি শিখবেন, পরে আপনি সেটা সরাসরি রিসার্চ করবেন মাঠে গিয়ে। সেটিকে বলে শিক্ষা ও রিসার্চেবল কন্টেন্ট। সেটা আমরা অনেক সময় দেখি। বিভিন্ন ধরনের কৃষি রিলেটেড হতে পারে, বিভিন্ন বিষয়ভিত্তিক যেটা ব্যাখ্যা আমরা শুনি, এবং সরাসরি হাতে কলমে কীভাবে গবেষণা হচ্ছে সেটা আমরা দেখি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। যদি আমার কাছে জানতে চান কোন ধরনের ভিডিও আপনি কন্টেন্ট করবেন, হয়তো বা একটা টপিক্সের উপরে আপনার ওইভাবে সময় দিতে পারছেন না, বা অনেক বেশি রিসার্চ করতে হচ্ছে বা পড়তে হচ্ছে, আপনি পারছেন, সেগুলো আপনি লাইফস্টাইলটা বেছে নিতে পারেন। ভ্রমণ আছে, ফ্যাশন আছে, ফুড আছে, এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্মিলিত একটা ভিডিও আপনি উপস্থাপন করতে পারেন। যদি একটা বিষয়ের উপর ভিডিও করতে চান, ওয়েল অ্যান্ড গুড। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।